গুজরাটের কষাই ছিল নরেন্দ্র মোদী, আর বাংলাদেশের কষাই ছিল শেখ হাসিনা, যিনি নিজ হাতে মানুষকে জবাই করেছেন। যে আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে, যে আওয়ামী লীগ 2024-এ একটা প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে ক্ষমতার জন্য, তাদেরকে কিভাবে মাফ করা হবে? তাদের তো ক্ষমার কোনো প্রশ্নই আসে না। এরা এখন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, বাংলার মানুষকে কখনো এরা শান্তি দেয় না। এরা সবসময় ভারতের পক্ষে কাজ করেছে। যারা কিনা সকাল সন্ধ্যা আওয়ামী লীগের মনে করেন পুনর্বাসনে ব্যস্ত বা ভারতের পক্ষে কথা বলে, সেই জায়গাটায় আমরা হতাশ। আমরা চাই বিএনপি বা জামাতের পক্ষ থেকে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের প্রতি হার্ডনেস, সেটা আমরা দেখছি। ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমাটা চাইব কার কাছে? যার পুরা শরীরটি এত ক্ষত, সে এত পরিমাণে অন্যায় করেছে এদেশে, এদেশের ছাত্র থেকে শুরু করে এদেশের এরকম কোনো পেশার লোক নাই যে সে অন্যায় করে নাই কারোর সাথে। সে যদি ক্ষমা কার কাছে আমার মাথা ঘিরে নেয়। এবং এই যে ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে, কার কাছ থেকে ক্ষমা চাইবো? কয়জনের কাছ থেকে ক্ষমা চাইবো? এদেশের কোন দল কি পারবে তাদেরকে ক্ষমা করতে? কোন দল ক্ষমা করলো এই হাজার হাজার ছাত্রদের মা, হাজার হাজার নিরীহ মানুষদের মা কি পারবে স্বৈরাচারকে ক্ষমা করতে? পারবো না। কাজে আমি যেটা মনে করি, আমি একজন ছাত্র হিসাবে, আমি আন্দোলনের একজন সৈনিক হিসাবে, আমি মনে করি আওয়ামী লীগকে ক্ষমা করার প্রশ্নই আসে না। তাকে ক্ষমা করে নির্বাচনে আসা মানে হচ্ছে বাড়িতে এনে ভাত দেওয়া। এটা এদেশের মানুষ মানবে না। এদেশের ছাত্রদের উপরে জুলুম করা হবে, শহীদদের, ভাই একটু শেষ করি, শহীদদের মাদের উপরে জুলুম করা হবে, শহীদদের রক্তের সাথে গাদ্দানি করা হবে। আর আমি একটি প্রশ্ন করবো তারেক ভাইকে। তারেক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? তারেক ভাই? জি, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। এখানে বিএনপি দুজন ভাই আছেন, আমি যেহেতু একটু স্টুডেন্ট, আমি তারেক ভাই থেকে মতামত, যেহেতু তারেক ভাই একটি দলের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং উনি একজন নির্যাতিত মানুষ, আমাদের দেখা ভাই অনেক নির্যাতিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে তারেক ভাই, আপনি একটু বলবেন যে আসলে নির্বাচনটা কি দ্রুত দেওয়া প্রয়োজন কি, নাকি একটু পরে দিলে ভালো হবে? যারা বিজ্ঞ আলোচক আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো মনির ভাই, আজকের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার জন্য একটা করতেছে। তো এই যে বাহাউদ্দিন নাসিম, ইনার ব্যাপারে আমি 1 মিনিট বলতেছি। ইনার সম্পর্কে আমি জানি, আমি 95 থেকে 2003 সাল পর্যন্ত মাদারীপুরে চাকরি করতাম। আমি পুলিশের একজন সদস্য, এটা আপনি নিশ্চয় জানেন। তো এই বাহাউদ্দিন নাসিমরা হলো 3 ভাই। ওনার নাম বাহাউদ্দিন নাসিম, ওনার ছোটটার নাম ইয়াদ আলী, লাস্টের নাম হলো ইয়ামিন। এই ইয়াদ আলী হচ্ছে হলো পৌরসভার চেয়ারম্যান, আর ইয়ামিন নর্মাল একটা ওই যে মাদারীপুর থেকে নর্মাল একটা কলেজ থেকে ইন্টার পাস করার পর তাকে সিভিল নেটওয়ার্কে ভর্তি করছে অনেক আগেই, 96-97 সালে। সে এখন হয়তো আর্মি বড় অফিসার। তো এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এরা এই ইয়াদ আলী যে মেয়র, মানে নাসিম সাহেবের ছোট ভাই, মেজোটা আর কি, এই টাকার অভাবে দোকানে বাকি খাইতো, এই টাকা না দিতে পারে গন্ডগোল করে তাকে কুবাইলো। সে একটা আলোচিত মামলা আছে, 10 নম্বর মামলা, সেই মামলা তদন্ত করেছি আমরা, সেটা আমরা জানি। মানে এদের কিছু ছিল না, এখন তারা কত টাকার মালিক। তো এই যে নাসিম সাহেব যে কথা বললেন, এরা আওয়ামী লীগ ক্ষমা চায় কিসের জন্য? মানে মানে কোন বিষয়ে ক্ষমা চায়? খুন, ধর্ষণ, হত্যা, লুটপাট, দুর্নীতি, তারপরে গুম, ক্রসফায়ার, কোন বিষয়ে ক্ষমা চায় এরা? এদের সেটা আগে মানে ঠিক করতে হবে। তাই আর এই ইসের ব্যাপারে তো এইসব এই যে খুন, হত্যা, তারপরে ক্রসফায়ার, এগুলো মামলার কোনো অগ্রগতি নাই বাংলাদেশে, এগুলো মামলা কোনো অগ্রগতি হচ্ছে না। তো এটা আমার বিষয়। তো তার একটা প্রশ্ন, প্রশ্নটা বলেন। তো তারেক ভাই, এই নির্বাচনটা দ্রুত হওয়ার পক্ষে আমার মতামত। এখন আপনি একটু ক্লিয়ার করে যদি বলতেন যে মানে নির্বাচনটা একটু দ্রুত হইলে এটা মানে একটু ভালো হইতো, এটা আমার ব্যক্তিগত মতামত। এই ব্যাপারে আপনার আর একটু। ধন্যবাদ আপনাকে। মনির? ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। গুজরাটের কষাই ছিল নরেন্দ্র মোদী,
আর বাংলাদেশের কষাই ছিল শেখ হাসিনা, যিনি নিজ হাতে মানুষকে জবাই করেছেন। যে আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে, যে আওয়ামী লীগ 2024-এ একটা প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে ক্ষমতার জন্য, তাদেরকে কিভাবে মাফ করা হবে? তাদের তো ক্ষমার কোনো প্রশ্নই আসে না। এরা এখন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে বাংলার মানুষকে কখনো এরা শান্তি দেয় না। এরা সবসময় ভারতের পক্ষে কাজ করেছে। এখন বর্তমান যে উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক হচ্ছে, আমাদের রাজনৈতিক দল প্রথমে টার্মস অফ রেফারেন্স ঠিক করে দিতে ভুল করেছেন এবং ওনারা ব্যর্থ হয়েছেন। সরকার গঠনকালীন সময়ে আপনারা কেন এই টার্মস অফ রেফারেন্স ঠিক করে দেন নাই যে আপনারা কতদিন থাকবেন, কে কে উপদেষ্টা হবে? আপনারা এগুলো দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আপনার এই ব্যর্থতার দায় জাতি বহন করতেছে। আপনাদের অনেক ব্যর্থতার কারণে, রাজনৈতিক ব্যর্থতার কারণে, ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে শেখ হাসিনা এই 17 বছর মানুষের উপর স্টিল রুলে চালিয়েছেন। আপনাদের এই দায়ভার কে নিবে এবং আপনারা এই দায়ভার গুলো কিভাবে সংশোধন করবেন? এখনো তো সময় আছে জাতীয় সরকার গঠন করার। তাহলে আপনারা কেন ইউনূস সাহেবের সাথে আলোচনা করে জাতীয় সরকার গঠন করা বলছেন না? ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ। আবু বকর বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম তিনজন রাজনৈতিক বিশ্লেষক আর আমাদের মাওলানা মোশাররফ ভাইয়ের কাছে। সেটা হলো যে আওয়ামী লীগ সরকার আমাদের ইচ্ছা পূরণ করে নাই, ওনারা বরঞ্চ জুলুমি করেছে। ইউনূস সরকারও আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারছে না, জনগণের যে চাহিদাটা। মানে আমরা কিভাবে বুঝবো যে বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে আমাদের জনগণের ইচ্ছা পূরণ হবে? মানে এটার পক্ষে ওনারা যুক্তি দিবেন যে বিএনপি যিনি করেন তিনি বলতে পারেন, বা যিনি জামাত করেন তিনি বলতে পারেন যে আমরা ক্ষমতা আসলে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। যারা কিনা সকাল সন্ধ্যা আওয়ামী লীগের মনে করেন পুনর্বাসনে ব্যস্ত বা ভারতের পক্ষে কথা বলে, সেই জায়গাটায় আমরা হতাশ। আমরা চাই বিএনপি বা জামাতের পক্ষ থেকে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের প্রতি হার্ডনেস, সেটা আমরা দেখছি না। আর আমি মাওলানা মোশাররফ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই যে একজন মুসলিম মুমিন এবং দেশপ্রেমিক মানুষের সাথে সকল ধর্মের বা মতানৈক্যের মানুষদের সুসম্পর্ক সম্ভব কিনা? যদি সম্ভব না হয়, মানে একজন দেশপ্রেমিক ইমানদার খাঁটি মুসলমান, তার সাথে যদি সবার সুসম্পর্ক সম্ভব না হয়, তাহলে আমাদের ধর্ম উপদেষ্টার শত্রুকে বা কোন পক্ষ ওনার শত্রু সেটা জানতে চাই। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, নজরুল ইসলাম বলেন। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আমি আলোচনার শুরুর পূর্বে আমার চারটা ক্ষোভ না বললেই না হয়। উচিত ছিল বর্তমান সরকারকে, যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা পেয়েছেন সেই ছাত্র সমন্বয়কদেরকে একটা সংবর্ধনা, যেখানে প্রাণের ঝুঁকি, ডিজিটাল আইনের ঝুঁকি নিয়ে ফেস দ্য পিপুল, ভয়েস অফ পিপুল সহ অনেকটা পিপুল মুক্ত স্বরে সত্য কথা, অসত্য নয়, প্রচার করেছিল, তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া। তারপর লজ্জাকর বিষয়, আহত ছাত্রদেরকে চিকিৎসা না করা, এটা জাতি কখনো ক্ষমা করে নাই, করবেও না। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা এখন বলছে না, যাই হোক, এটা এই ভুলটা, এই তিনটা ভুল বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা করেন নাই, অত্যন্ত নিন্দা প্রকাশ করছি। যাই হোক, নাসিমরা হলো সেবের বান্দর, অন্যান্যরা পরে বলবে এটা নাসিমদের ব্যক্তিগত মতামত, অতীতের ন্যায়। ক্ষমা মহত্বের লক্ষণ, কিন্তু রাষ্ট্রীয় কিছু বিষয় আছে যা ক্ষমার অযোগ্য। বিচার শাস্তি দমন না করা হলে বসবাসের অযোগ্য হয়ে যায়